হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসেননি ব্যাকে বালা আইতান্নকে ব্যাকের দেয় অনেক বালা আছি। গরমে মনে করেন ব্যাকের অবস্থা অনেক খারাপ। তো আপনারা কে কীরকম আছেন জানাইয়েন। আই তো আল্লাহর রহমতে মোটামুটি আগের তো অনেক কেন বালা আছে, তবে গরমে এক্সট্রা কাহিল হয়ে গেছি। মানে কি কই, গলা এত শুকাই যায়, মানে আই তো পুরো অসুস্থ হয়ে গেছি এই গরমের ভিতরে। তো আই তো বুঝি আন্নকে ব্যাকের অবস্থা অনেক খারাপ। ব্যাকে ইফতারের সময় একটু বেশি করে শরবত হানে এখানে বেশি করে খাইয়েন। আর গরম মানে কি, মানে আমি মানে এত গরম আর কোনো সময় কিন্তু দিই না, এত গরম। মানে রাত্রেও মনে করেন একটা নাই ঘুমাইতে পারি না, কেউ ঘরে ঘুমাইতে পারে না, জানা না 2-3 বার করে গোসলও করি। আসলে গরমের মধ্যে ব্যাগ না সাবধানে থাকে না, যাগো হাই প্রেশার, মানে হাই প্রেশার যেতাগো আছে এতাগো অবস্থা তো মনে হয় আরও খারাপ। তো এরকম গরমের মধ্যে মানে কি কইতাম। আর তারপরে আল্লাহর এক রহমত, এত গরম পড়ে হিয়ার আমরা ব্যাগে কিন্তু রোজা থাই। আমরা আল্লাহর ইবাদত কিন্তু আমরা ঠিকই চালু রাখছি আর কি। তো রোজা কিন্তু সবাই থায় যতই গরম হোক। আর যাইম মানে অন্যান্য করে দিয়াইম, মানে কি আজকে রাঞ্জুম আজকে আসলে রোজা থাই গরমে খানা কিন্তু বেশি একটা হয় না। তো এখন কি রাঞ্জুম হিয়ানানো করে দেয়াইম আজকে, মানে গরম পড়ছে তো কই একটুখানি পানি এলা তরকারি পানি তরকারি যেটা আছে সেটা রাঞ্জুম। আর এই গরমে ব্যাকে বেশি করে লাউ, চাল কুমড়া এগুলো একটু বেশি করে খাইবেন, পেঁপে, ঠান্ডা তরকারিগুলো একখানে বেশি করে খাইবেন আর কি আপনারা ব্যাকে। তো স্বাস্থ্যের লেখানা ভালোই বা তেল চর্বি জাতীয় খানাটা একখানা কম খাইয়েন। তো না আইয়েন রান্নাগুলো একখানা দেয়াই রান্নাগুলো দেয়াই মাঝে কি রাঞ্জুম হালকা পাতলাই রাঞ্জুম আর কি। আর কাটি কুটি বেগেন রেডি করে লইছি, মিষ্টি কুমড়া আনছি আর কি। মিষ্টি কুমড়া দেখলে আর কি আর কিনতাম মনে চায় চান। মিষ্টি কুমড়া আনছি আর ইয়ানো কেন চিকুন ডাটা শাকসহ আনছি। শাক কিনতে আমি কাটি রাখি দিছি আর ডাটা কিনেও রাখি দিও। আনছি হইলো পেঁপে, কাঁচা পেঁপে, আর আনছি হইলো লাউ। কারণ লাউ অনেক ঠান্ডা তরকারি, গরমের মধ্যে ব্যাকের লাউ, পেঁপে, চাল কুমড়া মানে পানি জাতীয় তরকারি কিনে এখানে বেশি করে খাইবেন। করল্লা জোল খাইবেন আর কি, তিতা করল্লা জোল খাইবেন ব্যাকে। লই লিছি একটা মুরগি, একটু কাজ করছি বাজারে, মানে নিচের তরে বাজার করছি আর কি। এখানে মুরগি লই লিছি একটা, আর মুরগিও ধুই দিয়েছি, লাউ কাটি ধুই দিয়েছি। আর আরেকটা জিনিস করছি কি, যে বেডক্রাম মানে 2টা ফারুটি আসিল, তো এই ওগা খান হয়ে গেছে। আর আরেকটা ফারুটি আসিল, তাই এমনি করে বেডক্রাম বানাই ফেলাইছি আর কি। মানে করেন নাস্তা বানাতে গেলে বেডক্রাম লাগে, তো এই নষ্ট করি আর লাভ কি মধ্যে কেন কতগুলো পেঁয়াজের একটু মনে করেন একটু ক্রাশ করে লইছি আর কি, মোটা করে কাটে দিয়েছি। কারণ আর পেঁয়াজ কাটতে ভালো লাগে না, আঙ্গুল কাটে যায় বারে। রসুন লইছি, একটা রসুন লইছি, আর কাঁচামরিচ লইছি। আর ইয়ানো লইছি হইলো পালং শাক। হ্যাঁ, পালং শাক আজকে ডাইল দিয়ে রেঞ্জুম। আর মেয়ে করে কিন্তু আমি এইভাবে খাওয়াই, হিগুনে এমনি সবজি খাইতে চায় না, তো ডাইল দিয়ে পালং শাক দিয়ে রানলে হিগা খায়। 1/2 কাপ মুসুরির ডাল লইছি আর কি, বেশি লাগতো না। আর কি মশলা লাগে হিগিনা রান্না করে দেওয়ার সময় কই দিও। বাবুরে এই গরমের মধ্যে মানুষ বেগুন মরি যাইব গো আল্লাহ, খালি আল্লাহর কাছে কই জানলে একটু বৃষ্টি দাও, ব্যাকে রোজা থায়। দিদি মন 2 টুকরা দারচিনি, 2টা এলাচ, আর 3টে হয়েছে লং। মন আদা রসুন বাটা, মন রোন বাটা, 3 চামচ দিছি আদা বাটা, আর 1.5 চামচ দিছি হলো রোন বাটা। অন দিও শুকনো সব উপকরণ উষা করি 1 চামচ মরিচের গুঁড়া, নিচা করে 1 চামচ হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া 1 চামচ, আর নুন দিও 1 চামচ। ভালো করে মশলা কিন্তু কষাই লইম। মশলা কিন্তু ভালো করে কষানো হইলো, কষানো হয়ে গেলে কিন্তু মধ্যে মনে করেন গোস্ত দিয়ে দিই, মুরগির গোস্ত দিয়ে দিই আমার মুরগির গোস্ত।
মুরগির গোস্ত কিন্তু আরে ভালো করে মানে 2-3 মিনিট কষাই পরে দিয়ে দিই আমার কি লাউ তরকারি দেখতে কিরকম লাগে আর আপুরা ভাইয়ারা একখানা কইেন কালার আন কিরম হইছে হিয়ানো কইেন আর এরকম করে ব্যাকে মিলি রান্দি খাইয়েন দিদি এমন কাঁচামরিচ 3 মিনিটের মধ্যে একখানা কষাই লইছি অন দিয়ে দিম লাউ দিয়ে দিম লাউ আর আর পাখি কিন্তু শব্দ পাইবেন পাখি কিন্তু খুব কিচিরমিচি করে চিল্লাচিল্লি করে আর গরমে হিগুনের অবস্থা অনেক খারাপ পাখিরও অবস্থা খারাপ পিকুরও অবস্থা খারাপ গরমে লাউ থেকে কি পরিমাণ মানে পানি বেরিয়েছে আর কি আর আইয়ার হানি দিতেন না এই হানির মধ্যে এই লাউ থেকে যে হানি বেরিয়েছে এই হানির মধ্যে লাউ কিন্তু রান্ধিয়া লাইম দিয়মন রসুন দিয়ম কাঁচামরিচ পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু ভাজি লই দিয়মন নুন দিয়ম হাফ চামচ মরিচের গুঁড়ি হাফ চামচ হলুদের গুঁড়ি হাফ চামচ ধনিয়া জিরার গুঁড়া দিয়ম 1 চামচ রসুন বাটা মশলা কিন্তু ভালো করে ভাজি লই দিয়মন অল্প করে কিনে হানি দিয়মন মুসুরির ডাল মুসুরির ডাল কিনে মুসুর ডাল ভালো করে ভাজি লই মশলার লগে দিয়ে দিই মানে অল্প করে কিনে হানি ডালগুন কষানোর লাই দিয়ে দিই এমন পালং শাক আর ডাল কিন্তু হাফ সিদ্ধ হইলে তারপর শাক দিবেন বেশি গালায়েন না তাহলে কিন্তু খাইতে বেশি ভালো লাগতো না আমি কিন্তু আরেকবার কই দিই ডাল কিন্তু বেশি সিদ্ধ করিয়েন না হাফ সিদ্ধ হয়ে গেলে পরে আর কি শাক দিয়ে দিবেন দানা দানা থাকলে কি বেশি ভালো লাগে আর মনে হয় তরকারি কিন্তু হয়ে গেছে আর নামাই হেলাইম
রাঁধা কিন্তু কেন এত হওয়া হয়েছে, এত স্বাদ হয়েছে, এটা কিন্তু সেরিলের আনছি আর কি আমরা, মানে আইরা আনছি আর কি। আর অসাধারণ হয়েছে খাইতে, আনার বেকে মিলে এরম করে রাঁধি খাইয়েন আর আপুরা ভাইয়ারা। তো এইটা কয়ে আজকে রান্না করবে, একা তুমি বিদায় লইম আর ওগা লাইক দিতে কিন্তু কেউ বলিয়েন না। তো আল্লাহ হাফেজ।